আসসালামু আলাইকুম। ইরানে যে বিক্ষোভ চলতেছে আজকে ৩ সপ্তাহ ধরে, সেখানে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতেছে এবং যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইরানে হামলা চালাবে। এটা ইরানের আভ্যন্তরীণ ব্যাপার। যুক্তরাষ্ট্র এখানে হামলা চালাতে পারে না। যে বিক্ষোভটা চলতেছে এটা দীর্ঘদিনের ইরানের সমস্যা, ইরানের অর্থনৈতিক সমস্যা। এজন্য ইরানের মুদ্রার দরপতন ঘটেছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। ইরান পশ্চিমা বিশ্বের বাণিজ্যিক নিষেধাজ্ঞার মুখে আছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে আছে এবং তেল বিক্রির উপর ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ইরান যেন কোনোভাবে তেল, গ্যাস, ইরানের কোনো খনিজ সম্পদ যেন বিক্রি করতে না পারে। এমনকি ইরানের এই যে সাধারণ মানুষের যেটা একেবারে জরুরি প্রয়োজনীয় যে জিনিস, ঔষধ, সেটার উপরও পশ্চিমাদের নিষেধাজ্ঞা আছে। এটা খুবই অমানবিক ব্যাপার। ইরানের সাথে যেটা এখন ঘটতেছে যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্র ইরানের উপর কেন এত ক্ষেপা, কেন ইরানের উপর হামলা চালাবে অথবা বারবার হুমকি দিচ্ছে? গত বছর ইরানের উপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে বাগে নিতে পারতেছে না। যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইরান তা দিচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, শুধু ইরান যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। ইরান যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাহিরে। ইরানের কথা হলো, আমরা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন নীতি আছে, আমাদের যার সাথে ভালো লাগে তার সাথে আমাদের সম্পর্ক থাকবে, যেখানে আমাদের স্বার্থ থাকবে, আমাদের জাতির স্বার্থ থাকবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমেরিকার সাথেও ইরান সম্পর্ক রাখতে চায়। যদি আমেরিকা ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, ইরানের উপর যদি আমেরিকা ছড়ি না ঘুরায়, যেটা আমেরিকা চাচ্ছে সেটা ইরান করবে না। আমেরিকা চাচ্ছে ইরানের উপর খবরদারি, আমেরিকা চাচ্ছে ইরানের উপর আধিপত্য বিস্তার করা, যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করেছে, অন্যান্য দেশগুলোতে আমেরিকা করেছে। এই জন্য ইরানের সাথে সেখানেই বিরোধ। আর আমেরিকা যেখানে ঢুকবে সেখানে তাদের খনিজ সম্পদ লুট করবে। আমেরিকা দেখেন ইরাকে হামলা চালিয়েছে সাধারণ একটা অজুহাতে। একটা স্বাধীন দেশে এভাবে হামলা চালাতে পারে? লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, সেখানে খনিজ সম্পদ এখন পর্যন্ত লুট করতেছে। মধ্যপ্রাচ্যের থেকে আমেরিকা যে প্রভাব খাটিয়ে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন সম্পদ নিচ্ছে, লুটে নিচ্ছে, এই যে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, তাদের থেকে যে সস্তায় তেল নিচ্ছে এবং অনেক সম্পদের তারা সঠিক মূল্য দিচ্ছে না। ইরান এটা দিচ্ছে না এই সুযোগ তাদেরকে। এই জন্য আমেরিকা ইরানের উপর খেপা, বারবার হস্তক্ষেপ করতেছে ইরানের আভ্যন্তরীণ ব্যাপারে। ইরানে এখন যে সমস্যা, এটা ইরানের সমস্যা, এটা কোনো আমেরিকার সমস্যা না। আমেরিকার সাথে ইরানের কোনো সমস্যা নেই। সমস্যা তৈরি করে রেখেছে আমেরিকা। ইরান কোনো সমস্যা তৈরি করেনি। ইরান কখনোই আমেরিকাকে কোনো হুমকি দেয়নি। ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ইরান চাচ্ছে ইরানের যে সম্পদ আছে সেটা ইরানের জনগণের জন্য ব্যয় হবে। এই সম্পদ কাউকে লুট করতে দিবে না, এই সম্পদ কাউকে বিনা পয়সায় দিবে না এবং ইরান কারো আধিপত্য মেনে নেবে না। ইরানের বিশাল একটা ইতিহাস আছে। ইরান একসময় সাম্রাজ্যবাদী শক্তি ছিল, তাদের সেই একটা অহংকার, অহমিকা আছে। তারা মানুষকে শাসন করছে। একসময় ইরানে অনেক বড় একটা সাম্রাজ্য ছিল। ইরান বিশাল একটা অংশে শাসন করত, সেটা হচ্ছে ইরান। ইরান কাউকে তাদের দেশে নাক গলাতে দিবে না। এটার সাথে আমেরিকার সাথে ইরানের ঠোকাঠুকি, আমেরিকার সাথে ইরানের সমস্যা এখানে স্বার্থ নিয়ে, আধিপত্য বিস্তার নিয়ে, তাবেদারি নিয়ে। এগুলি একটাও ইরান মানে না, ইরান দিবে না। আজকে ইরান ঘোষণা দিয়েছে একেবারে আমেরিকাকে একেবারে লেটিয়ে দিবে। ইরানের একজন সামরিক কর্মকর্তা আজকে রয়টার্সকে জানিয়েছেন, উচ্চপদস্থ একজন সামরিক কর্মকর্তা, যদি ইরান হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে, কুয়েতে আছে, কাতারে আছে, আরব আমিরাতে আছে, সৌদি আরবে আছে, সকল ঘাঁটিতে হামলা চালাবে, ব্যাপকভাবে হামলা চালাবে এবং ইরানের সেই প্রস্তুতি আছে। ইরান সেই প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ আমেরিকা হামলা চালাতে পারে, ইরান এটা জানে, সম্ভাবনা আছে। এই জন্য ওই সম্ভাবনা নিয়ে তারাও তাদের প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে এবং তারা তাদের যে টার্গেট আছে, আমেরিকার কোন কোন স্থাপনা হামলা চালাবে যদি ইরান আক্রান্ত হয়,
তাহলে টার্গেট তারা নির্ধারিত করে রাখছে। এটা হলো রয়টার্সের প্রতিবেদন। রয়টার্সকে একজন ইরানি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে, পুরো মধ্যপ্রাচ্য এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এটা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিও ভয় ভীতির মাঝে আছে। তারাও একটা চেষ্টা চালাচ্ছে যেন ইরানে আমেরিকা হামলা যেন না চালায়, ইরান আভ্যন্তরীণ ব্যাপারে যেন হস্তক্ষেপ না করে, বরঞ্চ এটা ইরানের পাশে দাঁড়ানোর কথা বহির্বিশ্ব। ইরানের জনগণ কষ্ট পাচ্ছে দীর্ঘ বছর থেকে, প্রায় ৪৫ বছর থেকে ইরানের এই সমস্যা। ইরানে এই যে বিক্ষোভ হচ্ছে, এটা কিন্তু নতুন সমস্যা না। এবারে বিক্ষোভটা খুব বড় আকার ধারণ করেছে, কিন্তু ইরানে অসংখ্য বিক্ষোভ হয়েছে। ৪৫ বছরে কমপক্ষে ২০ থেকে ২৫টা বিক্ষোভ হয়েছে বড় বড়। ২০২১ সালে একটা বিক্ষোভ হয়েছে মাহসা আমিনিকে হত্যা নিয়ে, সেটা জানেন। ইরানে এরকম মাঝে মাঝে বিক্ষোভ হয়, কিন্তু এবারেরটা যে আকার ধারণ করছে, যে চ্যালেঞ্জ তৈরি করছে ইরানের সরকারের জন্য, এটা আগে করতে পারেনি। এত বড় বিক্ষোভ আগে হয়নি। ইরান নতুন সংকটে পড়ছে। এটার পাশেও আছে অনেক দেশ আছে। রাশিয়া আজকে ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে, গতকালকে চীন বিবৃতি দিয়েছে যে ইরানের উপর আমেরিকা যে হামলার হুমকি দিয়েছে, এটা খুবই ঘৃণিত, খুবই নিন্দনীয়। আমেরিকা এই কাজ করতে পারে না, এবং ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, চীন। জাতিসংঘ আছে, যদি ইরানের সাথে আমেরিকার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করবে, অথবা কূটনীতি আছে, কূটনীতিকদের মাধ্যমে সমাধান করবে। ইরানে তো হস্তক্ষেপ করতে পারবে না। ইরান তো আমেরিকা হামলার হুমকি দেয়নি, অথবা আমেরিকা হামলা চালায়নি, অথবা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। আমেরিকা কেন গায়ে পড়ে ইরান হামলা করবে? এটা পুরো বিশ্বের, শুধু আমেরিকা যে বন্ধু আছে, মিত্র আছে, তারা বাদ দিয়ে পুরো বিশ্বের প্রশ্ন হলো, একটা স্বাধীন দেশে এভাবে নগ্ন হস্তক্ষেপ করতে পারে আরেকটা দেশ? এটা সম্ভব না, এটা পারে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।